प्यारे हाज़िरीन मजलिस उपस्थित जिंदा इस्लाम धर्म के আমার মুরব্বী বাচ্চা চাচারা জোয়ান যুবক ভাই বোনেরা ইমাম সাহেবরা ওলামারা আদর্শবান ছেলেমেয়ে ছোট ছোট বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে উপস্থিত পর্দার সীমা ধার্মিকা আল্লাহর দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে হিসাব করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের টুকরায় বেহেশতের বাগানে আমাদের মতন গুনাহগারকে খুশনসিব করে হুজুরের আশার খুশির জলসায় যারা করে দিয়েছেন এর জন্য আমরা তাদের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মজলিস, এমন একটা জান্নাত, এমন একটা ঠিকানা আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে যারা করে দিয়েছেন, যে জায়গাটা পূর্ব ঘোষিত অনুযায়ী জান্নাতের টুকরা। আমরা এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে এসে যারা হয়েছি, আমার আল্লাহ পাক আমাদের এসে যারা করেছেন উদ্দেশ্য হুজুরের মিলাদের। মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ মানে জন্ম, মিলাদ নবী মানে নবীর জন্ম, মিলাদ নবী নবীর আগমনের খুশি, বিলাদাতের খুশি, মৌলুদের খুশি, হুজুরের পাইদায়েস মোবারকের খুশি। আমরা একত্রিত হয়েছি, যারা হয়েছে আমরা খুশিকে জাহির করা। জেনে রেখে দেবেন প্রতিটা ধর্মের খুশি জাহির করার জন্য এক একটা পন্থা আছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, ক্যাথলিক, জৈন, ইলুমিনাটি, নাজ্জাসি, तमाम বিশ্বে যত ধর্ম আছে তারা তাদের পন্থা অনুযায়ী খুশি যায়। ওই রকম দ্বারা আমরা কিভাবে খুশি জাহির করব, ব্যক্ত করব, আমরা রসূল আমাদের শিখিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে। কি বলছেন? আল্লাহ পাক পছন্দ করে না যারা খুশি পালন করে। যে আল্লাহ বললেন আল্লাহ পছন্দ করে না খুশি পালন করে, এই নাচানাচি করা, হুড়োহুড়ি করা, লাফালাফি করা, খালি খামাখাই বউ বাজানো, কি বলে ফুটবল খেলা দিয়ে নাচানাচি করা, হুড়োহুড়ি করা আল্লাহ পছন্দ আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে, মত মানায়। আল্লাহ পছন্দ নিশ্চয় আল্লাহ তাদের পছন্দ। যে আল্লাহ বলতে খুশি পছন্দ করেন না, সেই আল্লাহ বলছে কুরআন শরীফের জায়গা, যেখানে তোমরা আল্লাহ পাকের রহমত দেখবে আর আল্লাহ পাকের আতা দান, আল্লাহ পাকের দিওয়া, যেখানে আল্লাহ পাকের দিওয়া আতা দেখবে আর যেখানে আল্লাহ রহমত দেখবে, তোমরা খুব খুশি পালন করবে। যে আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না খুশি পালন করা, সেই আল্লাহ পাকই বলেছেন যখন তোমরা আমার আতা মানে আল্লাহ তরফ থেকে দিবা, যেমন নামাজ আল্লাহ দিয়েছে, পূজা আল্লাহ দিয়েছে, হজ আল্লাহ দিয়েছে, হ্যাঁ আল্লাহর আতা দেখবে তোমরা খুশি পালন করবে, আর যেখানে আল্লাহ রহমত দেখবে সেখানে তোমরা খুশি পালন করবে। কেমন করে খুশি পালন করবো তার পন্থা বলে দিয়েছে। যেমন হিন্দু ভাইরা আছে, হিন্দু আশেপাশে হিন্দুরা যখন কোনো জিনিস নতুন কেনে, এখানে গাড়ি কিনলো কিংবা নতুন দোকান করলো, নারকেল খায়, কি খায়? নারকেল আছে, নারকেল ফাটিয়ে পানিটা ছড়িয়ে দিয়ে কিংবা
নতুন গাড়িতে চাকার তলে লেবু দিয়ে লেবু দেয়, লেবু দিয়ে তারা ওই লেবুটাকে ফাটিয়ে চলে যায়। খ্রিস্টানেরা খিদে পায়, কি করে খিদে পায়। এইরকম যত জোড়াবে সব ধরনের কিছু না কিছু খুশি করার পন্থা। আমরা যখন কিছু নতুন জিনিস কিনি আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের করতাম, আল্লাহ তাকে মদত করে, আল্লাহ আপনার উপরে ভরসা, আপনি সব কিছু মালিক, আপনি দোয়া, এটা আমাদের। ওই রকম দ্বারা হিন্দুদের উৎসব আছে না, হোলি বলে একটা উৎসব আছে, রং একটা রং রং ছুটে ছুটে খুশি মানায়, খুশি জারি করে আমাদের ওটা চলছে। আমরা কেমন করে খুশি জারি করি? আমরা সবাই মসজিদে জড়া হয়ে আজান দিয়ে আল্লাহু আকবার জামাতে কানে কান দিয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে আল্লাহর জন্য খুশি জারি করি। অন্য ধরনের লোকেরা কিভাবে খুশি জারি করে আমি আর বলছি না। আমরা কোরআন তিলাওয়াত করে খুশি জারি করি, আমরা গরিবদের মুখে হাসি ফুটিয়ে খুশি জারি করি, আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করে খুশি মানাবার খুশি জারি করি। আমরা আল্লাহর জন্য নিজেকে শুকাই, খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে রোজা রেখে খুশি পালন করি। আল্লাহকে তাসবিহ করি, কিভাবে খুশি জারি করি? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, এভাবে আমরা খুশি জারি করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে আমরা কি করি? খুশি মানাই, খুশি করি। এখন আল্লাহ বললেন খুশি আল্লাহ পছন্দ করে না, সেই আল্লাহ বলবে খুশি পছন্দ করি, তোমরা খুব খুশি মানাবে যখন আল্লাহ দেখবে আর রহমত দেখবে, আল্লাহর দান দেখবে, আল্লাহর রহমত দেখবে, তোমরা খুশি। খুশি আল্লাহ বলছে পালন করতে, কিভাবে করবো? বোমবাজি নয়, কিভাবে করবো? রং মেখে নয়, কিভাবে করবো? ফিতে কেটে নয়, কিভাবে করবো? কি বলে হাড়ি ভাঙা খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা দিয়ে নয়, কিভাবে করবো? হাজুদু খেলা দিয়ে নয়, কিভাবে করবো? অন্য কিছু দিয়ে নয়, কিভাবে করবো? কোরআন তেলাওয়াত করে, কিভাবে করবো? আল্লাহ জিকির করে, কিভাবে করবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিভাবে করবো? তাকবীর, আল্লাহু আকবার বলে। এটা কি ওমর ফারুক আল্লাহ ফাঁকা দান করে, ওমর ফারুক নিজে বলবেন আজ খুশি পালনের দিন, আজ ভয় হবে, আজ খুশির দিন। বলে কি হবে খুশিতে? বলে আজ বেলাল আজান দেবে, আজান বেলাল দেবে, আজ খুশির দিন। এই খুশি পালন এইগুলো খুশি পালন। আল্লাহ নিজে বলছে আমার আতা, আমার ঘর, আমার মন, আমার খুশি পালন। মুসলমানের ছেলেরা অনেক কিছু দান করেছে। আল্লাহ আদম শফিউল্লাহ দিয়েছে, মুসা খলিলুল্লাহ দিয়েছে, ঈসা রুহুল্লাহ দিয়েছে, দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, নূহ নবিউল্লাহ দিয়েছে, হযরত দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে, হুদ আলাইহিস সালাম দিয়েছে, সালেহ আলাইহিস সালাম দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছে, যুলকিফল আলাইহিস সালাম দিয়েছে, ইলিয়াস আলাইহিস সালাম দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম দিয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়েছে। এইরকম করে আমার আল্লাহ পাক 1,24,000 মতান করে 2,24,000 নবী পয়গম্বর দিয়েছে, আল্লাহ নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, শরিয়াত দিয়েছে, কোরআন দিয়েছে, হুকুম দিয়েছে, আহকাম দিয়েছে। আল্লাহ যা কিছু দিয়েছে
আল্লাহ একবারও বলেন না যে আমি তোমাদের নামাজকে ইহসান করে দিলাম, পূজাকে ইহসান করে দিলাম, হজকে ইহসান করে দিলাম। আল্লাহ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক জানলাইনে আমার আল্লাহ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি দিয়ে তোমাদের উপরে বড় দান করে দিলাম, ইহসান করে দিলাম, এই জন্য দিলাম। আল্লাহ দিয়েছে সব, কিন্তু একবারও বলেন এটা দিয়ে ইহসান করে দিলাম, মুসল করে চলে যাও। কোন নবীকে আল্লাহ বলেন ইহসান করে দিলাম, নামাজকে আল্লাহ বলেন ইহসান করে দিলাম। এই জন্য দিলাম যে আল্লাহ পাক বলছে, যে আল্লাহ পাক বলছে যেখানে দান দেখবে খুশি পালন করবে, সে আল্লাহ শুধু দিয়ে গেছে, কিন্তু একবারও জানলাইনে একবারও বলেন আমি দিয়ে ইহসান করলাম। যে আল্লাহ পুরো জায়গায় ইহসান জানাইলে সেই আল্লাহ পাক যখন হাবিবুল্লাহ দান করে দিলেন কুরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ পরিষ্কার আয়াতে জানিয়ে দিলেন হাবিবুল্লাহ দিয়ে আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করে দিলাম। হুজুর পাক দিয়ে আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করে দিলাম। একবার জোরে বলো, যে নবী তোমাদের নফসের মধ্যে থেকে মানুষের মধ্যে থেকেই এসেছে, মানুষ নবী দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিলাম। আদম আলাইহিস সালাম দিয়ে বলেন আল্লাহ তোমাদের উপরে ইহসান করেছে, দিয়েছে সব নবী, কিন্তু আমার আল্লাহ ইহসান একবার চাইতে নবী দান করে আকামা রাসূলুল্লাহ দিয়ে আল্লাহ যে ইহসান করে দিয়েছে। মুসলমানরা নাও এই মুমিনদের আল্লাহ কি বলবে, যেখানে আল্লাহ দেখবে সেখানে খুশি পালন করবে। দ্বিতীয় নম্বর, যেখানে রহমত দেখবে সেখানে আল্লাহ পাক বলছে খুশি পালন করবে। খবর দিয়ে দেখে যাও, নামাজ আল্লাহ রহমত, পূজা আল্লাহ রহমত, হজ আল্লাহ রহমত, যাকাত আল্লাহ রহমত, এগুলো তো আল্লাহ রহমত হিসাবে আল্লাহ আমাদের করে দিয়েছে। নামাজ জান্নাতের চাবি, নামাজ আল্লাহ দিদারের জায়গা, পূজা আল্লাহ দিদারের জায়গা, পূজার পুরস্কার আল্লাহ দিদা, পূজার পুরস্কার আল্লাহ দেবে। যে জিনিস বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই তো আল্লাহর রহমত হয়। যে জিনিস বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই তো আল্লাহর রহমত হয়। জান্নাত রহমত, জান্নাত হচ্ছে রহমত, আল্লাহ পাকের নামাজ হচ্ছে রহমত, পূজা হচ্ছে রহমত, হজ হচ্ছে রহমত, যাকাত হচ্ছে রহমত, কাবা হচ্ছে রহমত, সব আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। এই রহমতের মধ্যে সবচেয়ে সেরা রহমত, সবচেয়ে বড় রহমত নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি হচ্ছি রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক। আর আকামউল্লাহ রাসূলুল্লাহ পরিচয় দিতে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে জগতের জন্য রহমত। এই রহমত উম্মতিরা সব রহমত, সেই সব রহমতের সেরা রহমত অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক সারা রহমত করে হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ বলছে দুটো জিনিস দেখলে খুশি পালন করবে, এক দান, এক রহমত। দান আল্লাহ সব দিয়ে ইহসান করে, যাত্রায় আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি, দিয়েছে বলেন মালিক তো বড় দিয়েছে, বলেন হুজুর কি আল্লাহ বলেছে দেখো দুনিয়ার রাসূল যে যাকে ভালোবাসে খারাপ নজরে কেউ যদি তার দিকে দেখে জীবনের কথা দেখতেও যায় না। আর আমি যাকে হাবিব বলেছি আমি আল্লাহ আমার হাবিব মনে করে দিয়ে দিয়েছি, আল্লাহ হাবিব দিয়ে দিয়েছেন। জোরে বলেন আমি মা কাউকে বলবো, আমার মা কাউকে হাবিব, আপনারা আপনাদের স্ত্রী কাউকে দেবেন স্ত্রী আপনার মাহবুব, আপনারা আপনার বোন কাউকে দেবেন আপনার মাহবুব, আপনি আপনার বাপ কাউকে দেবেন আপনার মাহবুব। আমরা আমাদের মাহবুব দিওয়ানের কথা যদি কেউ খারাপ নজরে দেখে দেখতেও দিই, আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে। মসজিদে নববী শরীফের পাশে সমান সুন্দর খাজের নিচে হুজুর পাক আমাদের জন্য দোয়া চাইছে, দেখো আল্লাহ হাবিব শুয়ে আছে। বলে আল্লাহ হাবিবকে ইহসান করে দিয়েছে, আর আল্লাহ পাক
সারা তার মত করেছে হাবিবুল্লাহকে। সমস্ত জায়গায় হযরতের মত যে আল্লাহ পাককে দুটো জিনিসে খুশি পালন করতে বলেছে, সেটা রাসূলুল্লাহ। সব আপনারা খুশি পালন করো, কিন্তু আপনার মধ্যে সে আল্লাহ যা যা দিয়েছে, চাঁদ আল্লাহ দিয়েছে, সূর্য আল্লাহ দিয়েছে, জান্নাত আল্লাহ দিয়েছে, কুরআন আল্লাহ দিয়েছে, হাদিস আল্লাহ হাদিস দিয়েছে, তাওরাত দিয়েছে, ইনজিল দিয়েছে, জাবুর দিয়েছে, সাইফা ইব্রাহিম দিয়েছে, সাইফা আদম দিয়েছে, সাইফা শীষ দিয়েছে, আল্লাহ খেতে দিয়েছে, মাছ দিয়েছে, সাল দিয়েছে, ঘন্টা দিয়েছে, মিনিট দিয়েছে, সেকেন্ড দিয়েছে, বাপ দিয়েছে, মা দিয়েছে, আল্লাহ যা দিয়েছে, আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়েছে। আল্লাহ তোহা আমাদের করে দিয়েছে, ইয়াসিন আমাদের করে দিয়েছে, মুদাসসির আমাদের করে দিয়েছে, মুজাম্মিল আমাদের করে দিয়েছে, আলামিন আল্লাহ আমাদের করে দিয়েছে, সিরাজুল মুনির আল্লাহ আমাদের করে দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছে, ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদের দান করেছে। কথা ঠিক না বলে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে। দিওয়ার সেরা রাসূলুল্লাহ, রহমতের সেরা রহমত রাসূলুল্লাহ। আর হুজুর পাওয়াতে ঈদে মিলাদুন নবী করাতে কোনো দোষ না, কোনো দোষ না। হুজুর বলেছিলাম এই আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আপনারা দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না যে আমরা কি করছি, ঠিক করছি না ভুল করছে, ঠিক করছি না ভুল করছে। আশপাশে অনেক মানুষ আছে যারা ঈদে মিলাদুন নবী করা দেবা, ঈদে মিলাদুন নবী করা শরীফ, ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা এই হারাম শরীফ বেদাত। এই এই সব শুনে দিলের মধ্যে কোনো রকমের খারাপ নিয়ে আসবেন না, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। 1400 বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে। আমার আল্লাহ নিজে হুজুরের জন্মের খুশি পালন করেছে, নবীর জন্মের খুশি পালন করেছে, আর আমার রাসূলুল্লাহ নিজে মিলাদ করেছে। যদি কেউ কানা হয় আর এইসব কথা যদি দেখতে না পায়, আমার দোষ নয়। জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে, জালালউদ্দিন মাহল্লি ঈদে মিলাদুন নবী করেছে, হযরত ইবনে হাজার আসকালানী ঈদে মিলাদুন নবী করেছে, হযরত সাউলাল্লাহ মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছে। দেওবন্দ বলে যারা নিজেদের করে দাবি করে, আর এখন যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা জানেন জেনে নাও দেওবন্দের মাথা নেই, আমাদের জানমাল তার কদরে কুরবান হয়ে যা। হাজি ইমদাদুল্লাহ মুহাদ্দিস কি নিজের বাড়িতে বাবা রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীও করতেন আর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পৌঁছাতেন। বুঝতে পারছেন? সবাই ঈদে মিলাদুন নবী করেছে। এই শুধু হাওড়া জেলার লোক ঈদে মিলাদুন নবী করে না, শুধু হুগলির লোক ঈদে মিলাদুন নবী করে না, শুধু বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার লোক ঈদে মিলাদুন নবী করে না। আপনার রাজ্য থেকে বেরোন, উড়িষ্যায় চলে যান, দেখবেন ওখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে। ওখান থেকে বেরিয়ে যান, চলে যান ত্রিপুরা চলে যান, ওখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আগে চলে যান ঝাড়খণ্ড চলে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। বিহার চলে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। উত্তরপ্রদেশ চলে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। দেশ থেকে বেরিয়ে পাকিস্তানে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। বাংলাদেশে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। আফগানিস্তানে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। আরবে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। বেহরানে চলে যান, ঈদে মিলাদুন নবী হচ্ছে। চেচনিয়াতে ঈদে মিলাদুন নবী হচ্ছে। বসনিয়াতে ঈদে মিলাদুন নবী হচ্ছে। লেবাননে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আরব আজব तमाम বিশ্বে যেখানেই মুস্তাফার গোলাম আছে, সেখান থেকে আওয়াজ আসছে, শোনো শোনো, আমি আমার ঘরে হাবিবুল্লাহ এসেছে, রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু এসেছে। যারা হুজুর পাকের গোলাম তারাই বলে হ্যাঁ হ্যাঁ, আমরা তো জাহান্নামে যাচ্ছিলাম, হাবিব এসেছে, আমরা জান্নাতি হয়ে গেলাম। আমরা তো গুমরা ছিলাম। আল্লাহ কোরআন বলছে, যেখানে বলেছে ইহসান করেছি, সেখানে আল্লাহ বলেন তোমরা তো জাহান্নামী হয়ে গেছো, তোমরা তো উলঙ্গ হয়ে হাততালি বাজিয়ে বাজিয়ে কাবা তওয়াফ করতে। রাম শরীফ আছে, হাততালি মেরে মেরে উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করতে। নাম তো আর রাসূলুল্লাহ এসেছে,
তোমাদের করে সহিভাবে আল্লাহর ঘর তওয়াফ করা শিখিয়ে দিয়েছে। তোমরা কি করতে? ওই কাবার ভিতরে 360টা বুত রেখেছে, না উজ্জামানাত তাদের অবস্থান করতে আমার হাবিব এসেছে, এক আল্লাহর ঘোষণা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা তো পথ ভ্রষ্ট ছিলে, আমার আকা এসে আমার মাওলা রাসূলুল্লাহ আল্লাহ আমার হাবিবকে তোমাদের করে সঠিক রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরিয়ে দিয়েছে। হুজুর আপনার খুশি সবাই পালন করে, কথা ঠিক না ভুল বলে? মুসলমান ছেলেরা, এই পয়দা হয় না, তাদের ঘরে কি বাচ্চা পয়দা হয় না, তাদের ঘরে তো মেয়ে পয়দা হয়, তাদের ঘরে তো ছেলে পয়দা হয়, তাদের ঘরে তো বাচ্চা আল্লাহ প্রদান করে দেয়, তাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয় তারা কি কান্নাকাটি শুরু করে দেয়, তাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয় তারা কি মুখ বন্ধ করে থাকে। সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যালের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, মোবাইলের জামানা, যখনই ছেলে পয়দা হয়ে যায় ফোন আরম্ভ করে দেয়, ফোন দিয়ে আব্বাকে বলে আব্বা ছেলে হয়েছে, আম্মা ছেলে হয়েছে, মাঝি ছেলে হয়েছে, বাপজান ছেলে হয়েছে, বোন ছেলে হয়েছে, ভাই ছেলে হয়েছে, মামাজান ছেলে হয়েছে, চাচিজান ছেলে হয়েছে, খালুজান ছেলে হয়েছে, ছেলে হয়েছে, সব জায়গায় ফোন করে করে বলে ছেলে হয়েছে, ছেলে হয়েছে। তুই যদি তোমার ঘরের বাচ্চার পয়দার কথা আর ফোন লাগিয়ে লাগিয়ে ফেসবুকে লিখে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবাইকে দেখাও আমার ঘরে ছেলে হয়েছে, আমরা লাইট লাগিয়ে মাইক লাগিয়ে হ্যান্ডেল করে গরু জবাই করে রান্না করে গুমরাহিতে করে, যারা আব্দুল্লাহ দুশ্মন গুমরা ওই গুমরাতে করে দেখে দেখে শোনাতে চায়, ছেলে ছোট আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। ছেলের সংবাদ দিলে ওখানে যদি হারাম শরীফ বেদাত হয়, আকা বড় রসুলকে আসার খুশি পালন করলে হারাম শরীফ বেদাত কি করে হতে পারে? বলে নবী পাকের জামানায় এসব ছিল না, নবী পাকের জামানায় এসব ছিল না। জেনে রেখে দেবেন, সব জামানাতেই ছিল, শুধু তরিকা আলাদা আলাদা হয়ে গেছে, তরিকা আলাদা আলাদা হয়ে গেছে, একই সময় একই রকম, শুধু তখন এত প্লাস্টিকের ফুল ছিল, এখন প্লাস্টিকের ফুল লাগে। তখন এরা ওদের লাইট ছিল চিমকি লাইট। আমার দাদাজান ছোটরা নিজের বাড়িতে প্রায় 50-60 বছর ধরে ঈদের মিলাদুন্নবী চালু করে গেছিলেন, এখনো চলছে, এখনো চলছে। কালকে ঈদের মিলাদুন্নবী চলছে নিজের বাড়িতে। তখন এত চিমকি লাইট ছিল না, মসজিদে লাগানো হতো না, তখন মোমবাতি ছিল, মোমবাতি জ্বালাতো, যেটা ছিল সেটা হ্যাচাক লাইট ছিল, হ্যাচাক করে আপনারা বলেন না সাক্ষীরা, আমরা ছোটবেলায় হ্যাচাক নিয়ে এসে জলসা করেছি, তখন এসব লাইট ছিল না, হ্যাচাক বাতি হ্যাচাক ভাড়া করে আসলে কমবে কমবে কমবে। কার্বাইডে একটা আলো জ্বলতে দেখেছেন আপনারা? কার্বাইডের আলো, হ্যাঁ মনে করছেন যে হুজুর তো অনেক নতুন, তো আমি ছোটবেলায় আমরা তো লাইট কিনছি। 90 দশকের ছেলেরা তারা অনেক কিছু দেখেছে, যারা এখনকার ছেলেরা জীবন আর দেখতেই পাবে না। আপনারা যারা 90-এর ছেলে আছেন, মানে 2000 আগে তারা পয়দা আছে, জ্ঞান হয়ে গেছে 2000 আগে, আমরা যেটা দেখেছি সে মজা আর নাই। তখন মোবাইল ছিল না, কথা ঠিক না বলবো, আমরা এমন জামানা দেখছি যেখানে মোবাইল ছিল না, আর এমন জামানা দেখছি যেখানে মোবাইল। তখন ওই সব ভাষা দিয়েছে ঈদের মিলাদুন্নবী, তরিকা চুনা চুনা হয়েছে, কিন্তু মূল উসুল এক ছিল। কারণ সাহাবারা রোজা রেখে ঈদের মিলাদুন্নবী পালন করেছে। বলেছি যে আমাদের খুশি মানাবার তরিকা প্রথমের কথা ভুল করে মুসলমান ছেলেরা, ঈদের মিলাদুন্নবী সিদ্দিক 2 বছর ছিল, খিলাফত 2 বছর ছিল, তিনি কি ঈদের মিলাদুন্নবী করেছে। হযরত ওমর ফারুক 12 বছর ছিল, তিনি কি ঈদের মিলাদুন্নবী করেছে। হযরত উসমান গনি 10 বছর ছিল, তিনি কি ঈদের মিলাদুন্নবী করেছে। হযরত আলী হুজুর বছরের পর বছর ছিল, তিনি কি ঈদের মিলাদুন্নবী করেছে। এইভাবে বলে কারা দলিল পেশ করে, আমি আপনাদের বলে দিয়ে যাই, সিয়াসির 4 ছটা
হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই যে 86টা ছটা হাদিস আছে, এই ছটা হাদিসের কিতাবে সেরা কিতাব বলা হয় বুখারী শরীফকে। ইমাম বুখারী, বুখারী শরীফ যিনি বুখারীতে লিখেছে, যিনি হাদিসগুলোকে একত্রিত করেছে, যিনি হাদিসগুলোকে সাজিয়ে সাজিয়ে পাঠ করে হাদিসের কিতাব হিসাবে উম্মতের মুসলমানকে দান করে দিয়ে চলে গেছে। কুরআন শরীফের পরে যে হাদিসের দ্বারা যাও, কুরআন শরীফের পরে যে হাদিসের দ্বারা যাও, যে কিতাবের দ্বারা যাও, সেই বুখারী শরীফ, ইমাম বুখারী খবর নিয়ে দেখতে যাও, 16 বছর ধরে বুখারী লিখেছে, 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে। তিনি যখন বুখারী শরীফের হাদিসগুলো লিখতে আরম্ভ করলেন, একটা দুটো তিনটে চারটে করে হাজার হাজার হাদিস লিখেছেন, হাজার হাজার হাদিস একত্রিত করেছেন। প্রতিটা হাদিস লিখার আগে তিনি দুটো জিনিস করতেন, প্রতিটা হাদিস লিখার আগে দুটো জিনিস করতেন। এক নম্বর গোসল করে নিতেন, দ্বিতীয় নম্বর দুই রাকাত নফল নামাজ শুকরানা আদায় করে তিনি হাদিস লিখতেন। আবার কি করতেন, আবার একটা হাদিস লিখার আগে গোসল করে নিতেন, আবার দুই রাকাত নামাজ, আবার একটা হাদিস লিখবেন, গোসল করে নেবেন, দুই রাকাত নামাজ। এই এইরকম ভাবে 16 বছর ধরে তিনি বুখারী শরীফ লিখেছে। এবার আপনারা ফতোয়া দেন, কোন সাহাবাকে হাদিস লিখার আগে গোসল করেছে আর দুই রাকাত নামাজ পড়েছে? সাহাবা করেনি, ইমাম বুখারী করেছে। সাহাবা করেনি, ইমাম বুখারী করেছে। যদি বুখারী শরীফ হয়ে যায়, সাহাবা ঈদে মিলাদুন নবী তোমরা বলছো পালন করেন, আমরা বলি তিনি যখন পালন করেন আর আমাদের আকাবেররা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা কুরুনে সালাসা পালন করেন বলছো, তারপর থেকে হাজার বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। যেমন ইমাম বুখারী সাহাবারা করেন, গোসল করে দুই রাকাত নফল নামাজ আদায় করে হাদিস লিখলে ওটা যদি হালাল হয়ে যায়, আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি, এটা আমাদের জন্য হালাল হয়ে যাবে। ইমাম বুখারী খুব বড় কথা বললেন, হ্যাঁ, এটা ওদের মুখে শুনে মারবে, কথা তাদের মুখে শুনে মারবে। তাহলে সবাই যত ওয়াহাবি আছে তারা শুরু করে বুখারী শরীফ আছে, ইমাম বুখারী বলেছে। ইমাম বুখারী হুজুর 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে। প্রতিটা হাদিস লিখছেন কিভাবে? গোসল করে উযু করে আর দুই রাকাত নামাজ পড়ে 16 বছর ধরে হাদিসের কিতাব লিখেছে। হাজার হাদিস, হ্যাঁ, প্রতিটা হাদিসের দ্বারা লিখেছে। তারা হাজার গোসল করেছে, প্রতি হাদিস কিছু দুই রাকাত নামাজ। সারা পৃথিবীর আলোচনা করে চ্যালেঞ্জ করে বলছে, সাহাবাদের ব্যাপারে এরকম কল দেখতে পারে যে সাহাবারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখত, গোসল করে দুই রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে তো? হ্যাঁ, আমি বলছি দেখাতে পারবে না। এখন প্রশ্ন, বুখারী, ইমাম বুখারী কি সাহাবাদের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতো? ইমাম বুখারী কি সাহাবাদের আবু বকর সিদ্দিকের থেকে বেশি ভালোবাসতো? ওমর ফারুকের থেকে বেশি ভালোবাসতো? উসমান গনির থেকে বেশি ভালোবাসতো? মাওলানা আলীর থেকে বেশি ভালোবাসতো? যদি সাহাবারা করতো না, আমি শিকার সময় এ কেন করলো? ইমাম বুখারী কেন করলো? তারা তো বেদাত করছে। ইমাম বুখারী কি করেছে? বেদাত করেছে। যেমন বলছো তোমরা কি নবী দিবস পালন করছো, ঈদে মিলাদুন নবী, তোমরা কি সাহাবাদের থেকে বেশি ভালোবাসো নবীকে? বলছো তো? মোবাইল খুলে দেখো, সব শয়তান এক জায়গায় জড়ো হয়ে হুজুরের বিরোধিতা করছে। ওরা জানে না যেমন শয়তান আছে তেমন আদম সাতিউল্লাহ দাদারাও আছে। কথা ঠিক না বলে? যেমন শয়তানের অনেক আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছে শয়তান তিন প্রকারের, আল্লাহি ওয়াসওয়াসু ফি সুদুরিল মিনাল জিন্নাতি ওয়াল নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। যেমন মানুষের মধ্যে শয়তানের আওলাদরা আছে, ও জানে না যে এদিকে নবীর বেটারাও আছে। এদিকে আদমের সব নবী, তো আমরা কার বেটা? আমরা নবীর বেটা না? আর এখানে ফতোয়া দিচ্ছি যে নবীর বেটা বলেছে যেটা
আমরা তো নবীদের বেটা, কথা ঠিক না বলে আমরা তো আদম সফিউল্লাহর বেটা, এবং শয়তানের বেটারা নবীর বিরুদ্ধে করে, নবীর বেটারা শয়তানের বিরুদ্ধে করে, কথা ঠিক না বলে। ওরা বলে সাহাবাদের থেকে বেশি ভালোবাসো, এদিকে খেয়াল করে, সাহাবাদের থেকে বেশি ভালোবাসো, তোমরা কি সাহাবাদের থেকে বেশি প্রিয় হয়ে গেছে, তোমরা কি বেশি মহব্বত করো? আমি বলি ইমাম বুখারী কি আবু বকর সিদ্দিকের থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহকে করেছেন, হাদিসের সন্তান বেশি করত? ওখানে যদি ইমাম বুখারীর জায়েজ হয়ে যায়, এখানে জুনায়েদেরও জায়েজ হয়ে যাবে, এখানে দাদা হুজুরেরও জায়েজ হয়ে যাবে, এখানে জালালউদ্দিন সুয়ুতিরও জায়েজ হয়ে যাবে, এখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিরও জায়েজ হয়ে যাবে, এখানে ইবনে হাজার আসকালানিরও জায়েজ হয়ে যাবে, এখানে সাউদুল্লাহ মুহাদ্দিস দেহলভিরও জায়েজ হয়ে যাবে, সাউদুল্লাহ মুহাদ্দিস দেহলভিরও জায়েজ হয়ে যাবে, সাউদুল্লাহ মুহাদ্দিস দেহলভিরও জায়েজ হয়ে যাবে, এখানে আমার দাদুজান ছোট হুজুর আশিক রাসূলেরও জায়েজ হয়ে যাবে। ঠিক না ভুল বলে? ইমাম বুখারী কেন এটা বুঝতে হবে আমাদের কাছে। ঠিক আছে, মহজুবুল্লাহ ইমাম বুখারীর কদমে আমাদের জাত কুরবান হয়ে যায়। আমি বিয়া দেবে না, এই শয়তানকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, বদমাইশদের শিক্ষা দেওয়ার জন্য, যারা নবী দুশমনি করে, সারা পৃথিবীর লোক ঈদে মিলাদুন্নবী পালন করে। মা বোনেরা যে আটা ছাড়া দেখেছেন আপনারা, মা বোনেদের আটা ছাড়ার সময় একটু নুন দেয় না, পুরা আটা আর মাঝখানে একটু নুন, ওই নুনের থেকেও নুন থেকে অল্প নুন দেয় না, ওই অল্প নুনের থেকেও কম পরিমাণ যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, বাকি গোটা পৃথিবীর লোক ঈদে মিলাদুন্নবী পালন করে। গোবর ঘুরে দেখো, সার্চ করে, পৃথিবীর ৫৬টা মুসলমান দেশের মধ্যে ৫০টা মুসলমান দেশে ১২ই রবিউল আউয়াল ছুটি ঘোষণা, তার দিনে ছুটি ঘোষণা। এমনকি আমাদের হিন্দুস্তানেও লিখা আছে ঈদে মিলাদুন্নবী ক্যালেন্ডারে। এরা কারা? যারা রাসূলের উম্মত বলে দাবি করে, যারা রাসূলুল্লাহ মানে না, তারাও ক্যালেন্ডারে লিখে দিয়েছে আজ ঈদে মিলাদুন্নবী। দেখো ঈদে মিলাদুন্নবী, পৃথিবীর ৫০টা দেশ, ৫৬টা, ৬টা ইহতিয়াদের জন্য বাদ দিয়ে দিলাম, ৫০টা দেশে অফিসিয়াল ভাবে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। বুঝতে পারছেন এরা কারা? ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, তাদের উদ্দেশ্য বলছে। ইমাম বুখারী হুজুর যেভাবে গোসল করে নামাজ পড়ে, এতে কোনো ক্ষতি হলো? ইসলামের কোনো ক্ষতি হলো? আগে দেখতাম ইসলামের কি কোনো ক্ষতি হলো? তিনি গোসল করেছেন, তিনি নামাজ পড়েছেন, এতে কি ইসলামের কোনো ক্ষতি? কে কত মহব্বত করে, কম বেশি, এটা বড় কথা নয়। সাহাবাদের হুজুর পাক, সাহাবারা রাসূলুল্লাহর চামড়া থেকে দেখতো, তাই তিনাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের আলাদা ছিল। যারা রাসূলুল্লাহকে দেখতে পায় না, তারা গোসল করেছে, দু রাকাত নফল নামাজ পড়ে হাদিস লিখেছে, তাদের মহব্বত জাহিরের আলাদা ছিল। যারা হুজুর পাককে সামনে দেখেছে, হুজুর পাকের জামানা পেয়েছে, রাসূলুল্লাহ সাহাবা হয়েছে, তাদের হুজুর আসার খুশি পালন আলাদা ছিল। যারা দেখতে পায়নি হাওড়া জেলার লোক, তাদের খুশি পালন করার আলাদা। জিজ্ঞাসা মালিপুকুরের লোক রাসূলুল্লাহ দেখতে পায়নি, তাই তাদের হুজুর পাকের আসার খুশি পালন করার রাস্তা পন্থা আলাদা। আমি তথ্যে বলেছি কিভাবে খুশি পালন করতে হবে, সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। ঢোল-তবলা বেজিয়ে নয়, গান বেজিয়ে নয়, বড় বড় মিছিল বের করে আর ডিজে বক্স লাগিয়ে, ইয়া রাসূলুল্লাহ ৪-৫টা মেয়ে নিয়ে হই করবে, হই করবে না, এর না খুশি পালন নয়। রাস্তা বন্ধ করে দেবে, রোড জাম করে দেবে। ইসলাম তো রোড জাম করতে মানা করছে। ইসলাম বলেছে রোডের উপরে নামাজ পড়া হারাম। ৩ জায়গায় নামাজ পড়া হারাম: কবরের উপরে, বাথরুমের ভিতরে, আর রোডের উপরে। রাস্তা চলাচলে, রাস্তা নামাজ পড়া হারাম। যদি নামাজ যেতে 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 কাটা চলে যায়, সেটা একটা আলাদা। হঠাৎ করে নামাজ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়া কি করে? রোড জাম করে খুশি পালন, এর নাম ইসলাম। পারমিশন না, আগে থেকে পারমিশন নিয়ে যদি সরকার তোমাকে পারমিশন দেয়, ঠিক আছে আপনি যেতে
করতে পারবেন আলাদা হঠাৎ করে করা যাবে না। কিভাবে খুশি পালন করবে এটা আমি আগে বলে দিয়েছি। খুশি পালন করাতে কোনো অসুবিধা নয়। একটা জামানা খুশি পালন করার পন্থা পাল্টে গেছে, কিন্তু সবাই হুজুর আসার খুশি পালন করেছে একবার চলে খুশি পালন করেছে, নিজে নিজের মিলাদের খুশি পালন করেছে, নিজে নিজের পয়দাসের খুশি পালন করেছে, নিজে নিজের মিলাদের খুশি পালন করেছে, নিজে নিজে তাসরিফে খুশি পালন করেছে। সাহাবারা কেন খুশি পালন করবে না? কেন সাহাবারা পেছনে থাকবে? কেন বিলাল আশিক পেছনে থাকবে? কেন সালমান সাইদি পেছনে থাকবে? কেন আব্দুর রহমান বিন আওফ পেছনে থাকবে? খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। আল্লাহ নিজে যখন বলছে আমরা তাদের খুশি পালন করো, সাহাবারা কেন খুশি পালন করবে না? তাদের খুশি পালন করার পন্থা আলাদা ছিল। হুজুর পাক নিজে খুশি পালন করেছে, সাহাবারা কেন খুশি পালন করবে না? তাদের খুশি পালন করার পন্থা ভিন্ন ছিল, কিন্তু হুজুর আসা খুশি পালন করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন। যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? হুজুর পাক জবাব দিয়ে বলে, জানো না, সোমবারে আমার পয়দা হয়েছিল, তাই পয়দার খুশিতে প্রতি সোমবার আমি রাসূলুল্লাহ রোজা রাখি। সোমবারে প্রশ্ন করা নিয়ে রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? তুমি কি বলবেন? আমার পয়দা হয়েছিল সোমবার, সোমবারে আমার আগমন হয়েছিল, সোমবারে আমার মিলাদ হয়েছিল, তাই মিলাদে দুঃখ বলবে, মিলাদের খুশি তো, খুশি ঈদ মানে খুশি, মিলাদের খুশিতে হুজুর নওয়াজুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর দুঃখ সাথে মিলে রাখতো। হুজুর খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করার জন্য রোজা রাখতেন। যখন হুজুর রোজা রাখবেন, যে সাহাবা রাসূলুল্লাহ যেখানে শুধু উঠলে ঘুরেছে, বছরের পর বছর যে সেই ময়দানে উঠলে ঘুরেছে, যে সাহাবা রাসূলুল্লাহ রাস্তা পাল্টেছে, রাসূলুল্লাহ যে রাস্তা পাল্টেছে, সাহাবারা বছরের পর বছর সেই রাস্তা পাল্টেছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সফর আলাদা দূরে গিয়ে নামাজ পড়েছে, সাহাবারা সফর করে করে সেখানে গিয়ে দূরে গিয়ে নামাজ পড়ে আসছে। সেই সাহাবারা হুজুর রোজা রাখছে, সাহাবা রোজা রাখবে না? যখন রোজা রাখছে আমার বিজদান করেছে, দিন করেছে, যখন রোজা রাখছেন সাহাবারা মসজিদে নববী ইফতারের ব্যবস্থা হয়েছে। সাহাবারা ছিল তো আসারে সংস্কার তো একদম ঘর নেই, বাড়ি নেই, হুজুরের বারান্দায় করে থাকতেছি তারা। আমি যখন প্রথম ঘরে যাই লকডাউনের আগে, আমি প্রতিদিন আসামি এহতিয়ারের জন্য বাদ দিচ্ছি, কম বেশি বলছি এহতিয়ারের জন্য। আমার খেয়ালে প্রতিদিন এহতিয়ারের জন্য প্রতিদিন হুজুর পাকে রওজা ধারে এই আসারের শিক্ষা হুজুর যেখানে বসে থাকতে সেখানে আমি ওনাকে বসটা ওই জায়গায় গিয়ে থাকি। এখন আর ঢুকতে যাই, এখন ধীরে ধীরে চেষ্টা বুঝছেন আপনারা? মুসলমান আসার শিক্ষা তারা তো সারা জীবন সারা বছর রোজা রাখতে শীতের খাবার নেই, রোজা রাখছে, সাহাবার রোজা রাখছে, মাগরিবের সময় সোমবার ইফতার, হুজুর পাক চলে গেলেন, রেওয়াজ হয়ে গেল সোমবারে ইফতার, সোমবারে রোজা, সোমবারে হুজুর আসার খুশিতে হুজুর রোজা রেখেছে, তাই সবাই রেওয়াজ। এটা কি? এটা কি? জব, বাচ্চারা বলেন কি এটা? জব সবাই বলে তাই জব। যদি 1000 বছর ধরে এটাকে পাতা বলা হতে কি করবে? পাতাটা দাও, পানি খাও। মদ যাইনি,
প্রথম ডায়েরি হয়েছে কেউ একজন নাম দিয়ে তারপরে ডায়েরি প্রথম বেড়েছে মোবাইল নাম দিয়েছে মোবাইল যদি মোবাইল না হয় কি নাম তোমার রাগা হবে প্যান্ডেল হতো কি বলছে প্যান্ডেলে ফোন এসছে মোবাইলে ফোন এসছে প্যান্ডেলে ফোন এসছে যে কোনো যে একটা ঘটনা ঘটে গেছে আস্তে আস্তে বললাম আমি হাসি মজাকের জন্য বলছি আমি বুঝাবার জন্য বলছি সাধারণ মানুষ আপনারা তারপর রেওয়াজ হয়ে আসছে রেওয়াজ হয়ে গেছে সাহাবা তাবিঈন তাবেঈন কুল্লে সালাসা সাহাবা তাবিঈন তাবেঈন তিনটে জামানা সবচেয়ে হুজুর হচ্ছে আলাদা সবচেয়ে সেরা কুল্লে সালাসা এক দুই তিন সাহাবা তাবিঈন তাবেঈন বুঝছে সাহাবাদের জামানা চলে গেল তাবিঈনদের জামানা চলে গেল তাবেঈনদের জামানা চলে গেল আইয়াতিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুতাকাল্লিমিন কুলি দরবেশ কুতুব আবদাল তাদের জামানা আস্তে 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 এখন পড়ে গেছে আমাদের সময় হাজি সাহেব তো আছে এখানে কেউ হজ করেছে হাজি সাহেব উমরা হাজি কোনো হাজি আছে উমরা কেউ নেই যাই হোক হাজি সাহেব ঈদের মেলার জন্য করে তো আমরা ভুল হজগুলো পাবে